মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ। মনে রাখছেন? কারা মনে রাখছেন? এই জায়গার মুসল্লিরা না অন্য জায়গার? হ্যাঁ, এখানে কিন্তু আপনারা মনে করতেছেন খুলে আপনার এলাকাবাসী না। আমার ওয়াজ শোনার জন্য কিন্তু আপনাদের পাবনা কই, সুজানগর না কোন জায়গা? আরে এটা তো সদর। আপনারা কি মনে করছেন খালি আপনারা ওয়াজ শুনতে আইছেন? হ্যাঁ, সুজানগরের পার্টি কই, একটু হাত তুলেন তো। ওই যে তাকে দেখেন কয়জন গাড়ি নিয়ে আইছে, সামনে আছে, ওই যে পিছনে গাড়ি নিয়ে আওয়াজ শুনতে আসছে, খালি শুনছে আজকে এখানে আসবো। ওয়ালাকাদ আতাইনা বানি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বনি ইসরাইলকে আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি বানাইছি। কেমনে আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানাইলেন? আল্লাহ বলেন, তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামত গুলো দিয়েছি। কি নিয়ামত আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছেন? আল্লাহ বলেন, তাদেরকে আমি নিয়ামত দিয়েছি নবী। পৃথিবীর মধ্যে যত নবী এসেছে তাদের মধ্যে সবচেয়ে নাম করা দামি দামি নবীগুলো বনি ইসরাইলকে দান করেছেন কে? আল্লাহ বনি ইসরাইলকে নবী দান করেছেন। কেমন নবী? পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর যিনি দেখতে ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তার চেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে আর আসে নাই। এত সুন্দর দেখতে ছিলেন। কেমন সুন্দর ছিলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন রাতের বেলা অন্ধকারে রাস্তা দিয়া হাইটা যাইতেন, চতুর্দিক আলো ছড়াইয়া পড়তো। কেমন আলো হতো? পূর্ণিমার রাতের বেলা কেউ যদি ঘরের বাতিগুলো বন্ধ করে দেয়, ঘরের বাতিগুলো বন্ধ করার পরে জানালাটা যদি কেউ খুলে দেয়, দেখবেন পূর্ণিমার রাতের বেলা যদি আপনি দরজার জানালাগুলো খুলে যদি ঘরের বাতি বন্ধ করে দেন, দেখবেন জানালাটা দিয়া সুন্দর করে চাঁদের একটা কিরণ ঘরের মধ্যে প্রবেশ করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন রাতের বেলা রাস্তা দিয়া হাইটা যাইতেন, ওই রাস্তার দুই পাশে যেই ঘরগুলো থাকতো, ওই ঘরের মধ্যে যদি কোনো জানালা খোলা থাকতো, পূর্ণিমার রাতের বেলা যেমন রাতের আলো কিরণ হইয়া ঘরের মধ্যে ঢুকতো, ইউসুফ রাস্তা দিয়া হাইটা গেলে তার চেহারার নূরের আলো ওই পূর্ণিমার চাঁদের আলোর কিরণের মতো ঘরে প্রবেশ করত। পৃথিবীতে দেখছে সবচেয়ে সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। এত সুন্দর নবী, যার মতো সুন্দর মানুষ পৃথিবীতে নাই। এই নবীকে বনি ইসরাইলের নবী হিসেবে পাঠাইছেন কে? আল্লাহ বলেন, বনি ইসরাইলকে আমি নবুয়ত দিয়ে, নবী দিয়ে শ্রেষ্ঠ বানাইছি। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম, বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, মানিনা বন্দনা, ইসলাম আল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ 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 ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة
وآتيناهم ملكا عظيما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ঐতিহ্যবাহী পাবনা সদর গোরস্থান জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম দিন একেবারে শেষ অধিবেশনের সময়ে মাহফিলের এই প্যান্ডেলে উলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহাব্বতে কোরআনের কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই হযরত মাওলানা মুফতি আবু দাউদ মাহমুদী সাহেব সব ধরনের ওয়াজ পারেন, সুরও দিতে পারেন, গজলও গাইতে পারেন, কেরাতও পড়তে পারেন, আবার খুব জজবা নিয়ে আমার গরম করে নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার মতো পরিবেশ তৈরি করতে পারেন। তো ওনার সময় তাকবীর ঠাকবীর ঠিক মতো দিয়ে নিছেন তো? আমি আবার এই তাকবীর ঠাকবীরের ওয়াজ করতে পারি না, আমি আবার এত গরম ওয়াজ জানি না। তা আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুন নিসা এর 54 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এই আয়াতের আলোকে কিছু কথা বলার। আল্লাহ যেন উপকারী কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শুনে বোঝার, আমাদের সবাইকে আমলের তৌফিক দেন, সকলে বলি আমিন। পৃথিবীতে আমরা যত মানুষ আছি, আমাদের যাদের ব্রেন ঠিক আছে, আমরা সুস্থ মস্তিষ্কের মানুষ, যারা পাগল না, এমন প্রত্যেকটা মানুষ আমরা সুখ চাই, শান্তি চাই। সব মানুষ সুখ শান্তি চায়। এবার বলেন তো, সুখ যে আমরা চাই, শান্তি যে আমরা চাই, কতটুকু চাই? অর্ধেক চাই না পুরা চাই? অল্প চাই না একেবারে পুরাটা লাগবে? এমন কোন মানুষ পাওয়া যাবে যে তার মাথা ঠিক আছে আর সে বলবে আমার অল্প একটু সুখ হলে চলবে, বাকি সারা জীবন খালি অশান্তি হইলে আমি খুশি? পাওয়া যাবে? তাহলে সুখ চাওয়ার দিক থেকে সব মানুষের চাহিদা হলো পরিপূর্ণ সুখ। সুখ চাওয়ার দিক থেকে পৃথিবীর সব মানুষ এক প্রকার, সবার চাওয়া পরিপূর্ণ সুখ, সবার চাওয়া পরিপূর্ণ শান্তি। চাওয়ার দিক থেকে সব মানুষের চাওয়া এক রকম হলেও পাওয়ার দিক থেকে সবার পাওয়া কিন্তু একরকম না। সুখ চাওয়ার দিক থেকে মানুষ হলো এক প্রকার, সুখ পাওয়ার দিক থেকে মানুষ হলো 3 প্রকার। বলেন, সুখ চাওয়ার দিক থেকে মানুষ কত প্রকার? সুখ পাওয়ার দিক থেকে মানুষ কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার পরিপূর্ণ সুখী পৃথিবীতে একজনও নাই। একজনের সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালোই, তবে একটু টাকা পয়সার অভাবে আছি, কিছু টাকা পয়সা হইলে ভালো হইতো। আল্লাহ তাআলা বরকত দিছে, এলাকার সবচেয়ে বড় ধনী হয়ে গেছে। এখন সাক্ষাৎ হয়েছে, ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, তবে তবে আবার কি? না, টাকা পয়সা হইছে, এখন একটু মানুষের সেবা করতে মনে চায়। বুঝতেছেন কথা? একটু নেতা হবে আর কি। এখন ভোটে দাঁড়াইছে, সব লোক ভালো লোক, মানুষ ভোট দিয়া ওনাকে ধরেন নেতা বানায় দিছে। এখন কয়দিন পরে সাক্ষাৎ হইছে, আসসালামু আলাইকুম ভাই, এখন তো চেয়ারম্যান হয়ে গেছেন, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালোই, তবে তবে আবার কি? পরে বলতেছে যে না, টাকা পয়সাও আল্লাহ দিছে, মানুষের সেবা করার সুযোগ চাইছিলাম, ওইটাও আল্লাহ দিছে, কিন্তু এই যে মানুষের সেবা আর ইনকাম দুইটার পিছনে এত সময় ব্যয় করছি, বিয়ার সময় পাইনি, এখন একটা বউ দরকার। যাক, এখন খোঁজ লাগানোর পরে যেহেতু চেয়ারম্যান সাহেব আবার মাল পানিও ভালো আছে, এলাকার সবচেয়ে সুন্দরী তরুণী যুবতীকে বিয়ে করছে। এখন তরুণী যুবতীর বয়স 17 বছর 18 বছর, ওনার বয়স তো 35, 37, 38 হয়ে গেছে।
বয়সের ম্যাচ হচ্ছে না, শারীরিক গঠনে মিল হচ্ছে না, এখন কয়েকদিন পরে আবার দেখা, সালাম আলাইকুম ভাই কেমন আছেন, আছি আলহামদুলিল্লাহ ভালোই, তবে তবে আবার কি, আরে বিয়ে শাদীও করলাম কিন্তু আল্লাহ তো বাচ্চা দিতেছে। এখন দেশে দৌড়ায় বিদেশে দৌড়ায়, হুজুরের কাছ থেকে পানি পড়া নেয়, ফু নেয়, নিয়া আল্লাহর রহমতে 5 বছর 7 বছর পরে আল্লাহ একটা সন্তান দিছে। এখন দেখা সাক্ষাৎ হয়েছে, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আছি আলহামদুলিল্লাহ ভালোই, তবে তবে আবার কি, সবই তো পাইছে, পাইছি কিন্তু বাচ্চা হইতে হইতে দেখো না দাড়ি পেকে গেছে গা, চুলে পাক ধরছে, চুল মাথা অর্ধেক নাই, এখন তো ভাই হাঁটতে চলতে কষ্ট হয়, বাথরুমে গিয়া বসলে উঠতে পারি না, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। পৃথিবীতে কোনো মানুষ পরিপূর্ণ সুখে নাই, সবার কোনো না কোনো সমস্যা আছে না নাই? এই পৃথিবী পরিপূর্ণ সুখ শান্তির জায়গাই না, কোনো মানুষ সুখে নাই, কোনো মানুষ পরিপূর্ণ শান্তিতে নাই, কারণ এই দুনিয়াকে আল্লাহ পরিপূর্ণ শান্তির জায়গা বানানি নাই। পরিপূর্ণ শান্তির জায়গা, পরিপূর্ণ সুখের জায়গা হলো জান্নাত। তাহলে মানুষ 1 নাম্বার সুখ পাওয়ার দিক থেকে 1 নাম্বার প্রকার পরিপূর্ণ সুখী দুনিয়াতে পাওয়া যায় না। আচ্ছা, পরিপূর্ণ সুখ পাই না এর মানে কি সুখ আমরা পাই না? পাই। কতটুকু? যার কাছে সুখের আসবাব আছে যতটুকু। টাকা সুখের আসবাব, যার কাছে আছে সে টাকার সুখ পায়, যার নাই সে টাকার সুখ পায় না। ক্ষমতা সুখের আসবাব, যার কাছে আছে সে ক্ষমতার সুখ পায়, যার কাছে নাই সে ক্ষমতার সুখ পায় না। বিবি সুখের আসবাব, যার আছে সে বিবির সুখ পায়, যার বউ নাই এরে আফসোস করতেছে। যিনি আবি আইতা আছে এটা আফসোস করে কন, আফসোস আছে না নাই? যারা বিয়া করছে হেরাও কয় আছে। আল্লাহ, তাইলে সন্তান সুখের আসবাব, যার আছে সে সন্তানের সুখ পায়, যার নাই সে সন্তানের সুখ পায় না। তাহলে আমরা দুনিয়াতে আংশিক সুখ পাই কতটুকু? যার কাছে সুখের আসবাব আছে যতটুকু। তাহলে 1 নাম্বার পরিপূর্ণ সুখী একজনও নাই, 2 নাম্বার আংশিক সুখী, 3 নাম্বার তাদের জীবনে সুখই নাই। এদের কাছে আসবাব আছে, আসবাবের সুখ তারা পায় না। টাকা আছে, টাকার সুখ সে অনুভব করে না। ক্ষমতা আছে, ক্ষমতার চেয়ারে বসেও ক্ষমতার সুখ সে অনুভব করে না। তার বাড়ি আছে, বাড়িতে থেকেও, বাড়ি থাকা সত্ত্বেও এই বাড়ির সুখ সে অনুভব করে না। গাড়ি আছে, গাড়ি থাকার পরেও গাড়ির সুখ সে অনুভব করে না। এই যে তার কাছে আসবাব আছে, যেই আসবাব আছে ওই আসবাবের সুখ সে পাচ্ছে না। এরা কারা? এরা হলো ওই সমস্ত লোক নিজের কি আছে তা নিয়ে খুশি না, সারাদিন তার টেনশন অন্যের কি আছে তা নিয়ে। অন্য কেন ভালো আছে, অন্যের কেন উন্নতি হচ্ছে, অন্যরে কেন এই চেয়ারে বসাইয়া সভাপতি বানানো হলো, এই যে অন্যের ভালো, অন্যের কল্যাণ, অন্যের উন্নতি দেখে সহ্য করতে না পারা, এরকম এক শ্রেণীর লোক আমাদের দেশে, আমাদের সমাজে আছে না নাই? এই যে অন্যের ভালো সহ্য করতে না পারা, এটাকে বলা হয় হিংসা। কি বলা হয়? এই হিংসা আমাদের মধ্যে আছে না নাই? হিংসা এত মারাত্মক একটা গুনাহ, এটা শুধু গুনাহই না, এটা একটা বদস্বভাব। হিংসা এমন মারাত্মক এক গুনাহ এবং বদস্বভাব, যে ব্যক্তি হিংসা করে সে হিংসার কারণে তার জীবন থেকে সব ধরনের সুখ থেকে সে বঞ্চিত হয়। কারণ সে 2 তলা বাড়িতে থেকেও শান্তি পাবে না। কেন পাবে না বলেন? 3 শেডে থাকার এক শান্তি, বিল্ডিং এ থাকার আরেকটা শান্তি আছে না? 2 তলা বিল্ডিং এ থাকার একটা আরাম আছে না? এখন 2 তলা বিল্ডিং এ থেকে সে 2 তলা বিল্ডিং এ থাকার আরাম অনুভব করে না। কেন করে না? সারাদিন তার মনের মধ্যে আফসোস, সারাদিন তার মনের মধ্যে জ্বলন, সারাদিন তার মনের মধ্যে যন্ত্রণা। কি যন্ত্রণা? আমার বিল্ডিং 2 তলা, পাশের জনেরটা 5 তলা কেন? দেখবেন আমরা অনেক সময় বাজারে গিয়া দোকানে বসে বসে একটু আড্ডা দিই। এক বন্ধু আরেক বন্ধুর দোকানে যায়, গিয়া দেখে, গেলেই দেখে তার মুখটা সবসময় বেজার। তো দোকানে যেহেতু বৈশা থাকে, দেখে বেচা কেনা মোটামুটি ভালো হয়। এখন একদিন জিজ্ঞাসা করে ফেলেছে, দোস্ত তোমার দোকানে তো বেচা কেনা ভালোই হয়, চলাফেরাও তোমার ভালো, খায়া পয়রা ভালো আছো, কিন্তু দোকানে আসলে কোনোদিনও তোমার মনের মধ্যে কোনো শান্তি দেখি না, সুখ দেখি না, খালি দেখি মুখটা গোমরা। কারণ আরে আমি যাই বেশি না কেন, টুকটাক যাই চলতেছি চলি, আমি বেশি দিনে 3000, আমার সামনের দোকানদার ও বেচে দিনে 30,000।
৩,০০০ টাকা বিক্রি করে সে ভালো আছে, ভালো খাচ্ছে, এটা নিয়ে সে সন্তুষ্ট না। তার মনের মধ্যে জ্বালা, যন্ত্রণা, কষ্ট, কারণ সামনের জনে বেচে ৩০,০০০। এমন আছে না নাই? এই যে অন্যের ভালো সহ্য করতে না পারা, হিংসা, মানুষের অন্তরে যখন হিংসা তৈরি হবে, হিংসা ঢুকবে তো তার জীবন থেকে সুখ শান্তি নষ্ট হয়ে যাবে। কারণ হিংসা হলো একটা আগুন। হিংসা কি? আপনি নিয়ত করছেন এই প্যান্ডেলটা পুরাইয়া দিবেন। ওই যে একটু আগে বলতেছিল, অনেকেই বলছে ভাইরাল বক্তা দরকার। তা আমরা ভাইরাল বক্তা আনি নাই, আমাদেরকে অনেক কথা শুনাইছে। কথা বলেন। এখন বক্তা মোটামুটি ভালো করুক মন্দ করুক যাই করুক, সামনে যেহেতু বলছে এর মানে বয়ান ভালো হয়েছে। এখন মনে করেন যারা হিংসা করতেছে, এই যে ভালো হলো, বয়ান ভালো করলো, এতে যে তাদের খুশি হওয়ার কথা, এই খুশিটা কিন্তু তারা হতে পারছে না। কারণ কি? কারণ আগের থেকে তো হিংসার আগুন অন্তরের মধ্যে জ্বালায়া রাখছে। আমি ভাই আমার কথা যদি শুনেন, আমি আপনাদেরকে শত্রুতা করে বলছি না, আমি শুধু আমাদের বদ স্বভাবটা যেন দূর হয় এজন্য বলছি। কারণ হিংসা এটা এমন এক আগুন, আপনি নিয়ত করছেন প্যান্ডেল পুরাইয়া দিবেন। কি পুরাবেন? প্যান্ডেলটা পুরানোর নিয়ত কইরা আপনি এই আগুনের এই কাগজটার মধ্যে আগুন ধরাইছেন। আপনার উদ্দেশ্য পুরাইয়া দেওয়া। কোনটা? উত্তর দেন। আপনার উদ্দেশ্য পুরানো কারে? প্যান্ডেলটারে। আপনি আগুন লাগাইছেন কিসের মধ্যে? আচ্ছা, এই যে কাগজের মধ্যে আগুনটা লাগাইলেন, প্যান্ডেল পুরা ছাই হয়ে যাবে? পূর্বে কি? আমরা যে মানুষকে হিংসা করি, আমি ওনাকে হিংসা করতেছি কেন? ওনার ইজ্জত আছে, ওনার সম্মান, মানুষ ওনারে সম্মান দিয়া সভাপতি চেয়ারে বসাইলো, তো ওনারে বসাইলো এই জন্য হিংসা করতেছি। আমি ওনার টাকা আমি হিংসা করি, ওনার ক্ষমতা আমি হিংসা করি, ওনার বাড়ি গাড়ি সম্পদ আমি হিংসা করি। তাহলে বলেন তো হিংসা মানুষ করে কি দিয়া? বলেন বলেন বলেন। মন দিয়া। তাহলে আমার উদ্দেশ্য হইলো ওনারে হিংসা করে ওনার ক্ষতি করা, কিন্তু হিংসাটা শুরু হইলো কোথায়? মনে। তাইলে আমার উদ্দেশ্য হইলো প্যান্ডেল পুরানো, কিন্তু আমি আগুন লাগাইলাম কোথায়? কাগজে। তাহলে পূর্বে কি প্যান্ডেল না কাগজ? আমি যখন কাউকে হিংসা করি, হিংসার আগুন আগে আমার অন্তরে জ্বলে, ওই আগুন তার কাছে পৌঁছাইলে তার ক্ষতি হবে। এই কাগজের আগুন যদি প্যান্ডেল পর্যন্ত নিতে পারেন তাইলে প্যান্ডেল জ্বলবে, নাইলে কিন্তু প্যান্ডেল জ্বলবে না। দেখা যায় অনেক সময় এমন হয়, প্যান্ডেল পর্যন্ত যাওয়ার আগে পুইরা কাগজ নিজে ছাই হয়ে শেষ হয়ে যায়। আমার মনের হিংসা যদি মুখে আসে তাইলে ওনার ক্ষতি হবে। কেমন? মনের হিংসাটা মুখ দিয়া বের করলাম, ওনার নামে দুইটা মিথ্যা কথা বললাম, রাস্তায় পাইলাম দুইটা গালি দিয়ে দিলাম, পিছন থেকে একটা খারাপ কথা কটু কথা শুনাইলাম, তাইলে উনি কষ্ট পাবে, ক্ষতি হবে। আমার মনের হিংসা হাতে আসলে ওনার ক্ষতি হবে, কিন্তু মনের হিংসা যদি মুখে আর হাতে না আসে ওনার কোনো ক্ষতি হবে না। অর্থাৎ এই যে কাগজ আগুন, এটা যদি ওই পর্যন্ত না লাগে প্যান্ডেলের কোনো ক্ষতি হবে না, কিন্তু কাগজ যেমন জ্বলে পুড়ে ছাই, আমার নিজের হিংসায় আমি নিজে জ্বলে পুড়ে শেষ। আল হাসিদু ইয়াহতারিকু বিনারি হাসাদি। হিংসুক নিজের হিংসার আগুনে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। এজন্য হিংসার দ্বারা এক নম্বরে মানুষের জীবন থেকে সুখ শান্তি নষ্ট হয়। বলেন হিংসার দ্বারা এক নম্বরে কি নষ্ট হয়? সুখ শান্তি। জীবনে সুখ শান্তি থাকে না। হিংসার দ্বারা দুই নাম্বার মানুষের ঈমান নষ্ট হয়। হিংসার দ্বারা কি নষ্ট হয়? আমি যে হিংসা করি, বাবাজি ভাইরে হিংসা করি, আমার এই ভাইরে হিংসা করি কেন? ওনারে আল্লাহ উনি সম্মানিত, সবাই ওনাকে সম্মান করে, ওনারে হিংসা করি কেন? ওর টাকা হয়, ওরা তো টাকা হচ্ছে কেন? ওর ক্ষমতা, ওরা তো ক্ষমতা হচ্ছে কেন? ওর বাড়ি, এত বাড়ি হচ্ছে কেন? ওরে মানুষ এত ইজ্জত করে কেন? আচ্ছা বলেন তো, এই যে ওর টাকা হচ্ছে তার, বাড়ি হচ্ছে তার, গাড়ি হচ্ছে তার, ক্ষমতা হচ্ছে তার, ইজ্জত হচ্ছে তার, আচ্ছা তারে এই আর হিংসা করি আমি, টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা এগুলোকে আমি দিছি তারে? দিছেন কে? আল্লাহর বান্দাকে টাকা দিলেন আল্লাহ, হিংসা করি আমি। আল্লাহর বান্দাকে ক্ষমতা দিলেন আল্লাহ, হিংসা করি আমি। আল্লাহর বান্দাকে ইজ্জত দিলেন আল্লাহ, হিংসা করি আমি। কেমন যেন আমি আল্লাহকে বলতে চাই, আল্লাহ হেরে টাকাওয়ালা বানাইছেন, আপনি ঠিক করেন নাই। আল্লাহ আপনি হেরে ক্ষমতাওয়ালা বানাইলেন, ঠিক করেন নাই। আল্লাহ তারে বাড়িওয়ালা বানাইছেন, ঠিক করেন নাই। আল্লাহ তারে ইজ্জতওয়ালা বানাইছেন, ঠিক করেন নাই। কেমন যেন আমি আর আপনি হিংসা করতেছি, মানে আল্লাহকে বলতেছি, আল্লাহ আপনি যে বন্টন করে ওরে টাকাটা দিয়েছেন এটা ভুল করছেন। আল্লাহর কাজকে, আল্লাহর বন্টনকে কেউ যদি প্রশ্নবিদ্ধ করে আর ভুল বলে, ঈমান আছে না গেছে? আম ইয়াহসুদুনান নাসা আলা মা
আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা তোমরা যে একজন আরেকজনকে হিংসা করো, কি নিয়ে হিংসা করো? আমার বান্দাকে নিয়ামত দেই আমি আল্লাহ, আমার বান্দারে দয়া কইরা টাকা দিলাম আমি আল্লাহ, বাড়ি গাড়ির মালিক বানাইলাম আমি আল্লাহ, ক্ষমতার মালিক, ইজ্জত আর সম্মানের মালিক বানাইলাম আমি আল্লাহ। আমার বান্দাকে নিয়ামত দিই আমি আল্লাহ, আর হিংসা করো তুমি কেমন যেন আল্লাহ কি বলতে চাও? আল্লাহ অমুকরে টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা বানাইয়া আপনি ঠিক করেন নাই। হিংসা করা হলো আল্লাহর বন্টনের প্রতি অসন্তুষ্টি, আল্লাহর বন্টনকে ভুল প্রমাণ করার চেষ্টা করা। আল্লাহর বন্টনে যদি কেউ অসন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহর বন্টনকে যদি কেউ ভুল প্রমাণের অপচেষ্টা করে, আল্লাহর বন্টনকে কেউ যদি ভুল বলার অপচেষ্টা করে, বলেন তো তার ঈমান আছে না গেছে? হিংসা তো মারাত্মক গুনাহ। এই হিংসার কারণে পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী, গুণী এবং শ্রেষ্ঠ জাতি বনি ইসরাইল পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি ছিল। শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও এই বনি ইসরাইল ইসলাম গ্রহণ করতে পারে নাই, নবীজির উপর ঈমান আনতে পারে নাই। কারণ কি? কারণ আর কিছু না, কারণ একটাই, বনি ইসরাইলীদের অন্তরের মধ্যে ছিল হিংসা। পৃথিবীর মধ্যে হযরত আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে যত জাতি এসেছে, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি আল্লাহ বানাইছিলেন বনি ইসরাইলকে। শ্রেষ্ঠ জাতি কারা ছিল? কে বানাইছেন? আল্লাহ বনি ইসরাইলকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছেন। কিভাবে বানাইছেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের 25 নম্বর পারা সূরাতুল জাথিয়ার মধ্যে বলেছেন, কেমন নবী আল্লাহ বনি ইসরাইলে দিয়েছেন? হযরত দাউদ আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন। এত সুন্দর এই অত্যাচারের পথে মানুষের ক্ষমতা দখল করা, ভোগ করা, লোভ করা, হিংসার মধ্যে আমি দুইটি কথা বলবো, আমার বক্তব্য শেষ করে দেব। বাংলাদেশে আজকে যে কোরআনের তফসির করা, জালসা করা, অবারিত নিরাপদ এই ব্যবস্থা যারা করেছেন তাদের আপনাদের কাছে দোয়া চাই। আর 7ই নভেম্বর সিপাহীজনতার বিপ্লবের জিয়া ক্ষমতায় এসে প্রথম সংবিধানে লিখেছিলেন, আল্লাহর প্রতি অসীম বিশ্বাস, বিষ্ণু। আজকে যত সহজ তখন আছে, আজকে যত সহজ বলতে পারি এত সহজ ছিল না। আজকে সেই জিয়া বাংলাদেশের এক সোনার শাসনের দৃষ্টান্ত রেখেছে। আপনারা কি তার জন্য একটু দোয়া চাইলে আমি কি ভুল করবো? বাংলাদেশের মানুষের মনের মনিককে বেঁচে রয়েছে তার কর্মের কারণে। খালেদা জিয়াও মায়ের আসনে বসতে পারছে। আমরা যেন বাংলাদেশকে নিরাপদ বাংলাদেশ, তার জন্য ছোট্ট একটা পরামর্শ। আমরা আমাদের নবীজি বলছি, ফজরের নামাজের পরে তোমার আহারের সন্ধান, কর্মের সন্ধান, সব জীবিকার সন্ধান, বাণিজ্যের কথা। আমরা এই দেশে দারিদ্র অভাব রেখে আমরা বহুদিন ইংরেজ এই দেশে একজন এসে আমাদের দেশটাকে দখল করে সত্যসার করে মৃত্যু, বিশ্ব, ভবনহীন, ইমান নষ্ট করে তারা দেশ। এই দেশের মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে জানতে না, উঠে পানি মিশাতে জানতে না, ওজনে কোন যুগে জানতে না। ইংরেজ এই দুষ্কর্মগুলো আমাদের শিখে ইমান নষ্ট করে ধর্মের সমাজের সঙ্গে বিভেদ আমাদের পদদলিত করতে চেয়েছে। আমাদের এখন দিন এসেছে সেই অসত্য নির্বিষ করে দেশকে গড়ে, এই দেশকে গড়ে তোলার জন্য দরকার এই দেশের বেকারদের কর্মসংস্থান। দ্বিতীয় দরকার হচ্ছে আলেম সমাজ, আর এই দিনকে টিকে রাখে, বিশেষ করে মসজিদ এবং ৯২% মুসলমানের দেশ। আর এই মসজিদের ইমাম এবং মসজিদের মুয়াজ্জিন, খতিব, তারা কি দান, ভিক্ষা আর মুষ্টি চালের উপরে জীবন চালাবে? তারা পরবর্তী রাষ্ট্রীয় বেতন কাঠামোর মধ্যে তাদেরকে সম্মান দিতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের মায়েরা যদি সন্তুষ্ট থাকে, সংসার শান্তি, সংসার সুখী হয়। এই মায়েদেরকে অভাব, দুঃখ, দাবিগত বহু সন্তান, বহু অভিভাবক দেখেছে, তাদের অন্বেষণে বাজারে সারাদিন ঘুরে খালি হাতে ফেলে। স্বামীর কি লজ্জা এবং মায়ের কি অপরাধ, সন্তানের কি কষ্ট।
আপনারা আপনাদের আশপাশে প্রতিদিন প্রত্যেকটা মায়েদের নামে যেন স্বাধীনতার রাষ্ট্রীয় হয়েছে। এই দেশে কৃষক যা ফল কৃষক রাত্রে বাংলাদেশ বাঁচবে এটা কথা আছে, কিন্তু কৃষক যা ফল তার দাম, কৃষক যা কিনবে তার দাম, বীজের দাম বেশি, সারের দাম বেশি, বিদ্যুতের দাম বেশি, পানি সাপ্লাই দিলে সেচের তার দাম আছে, আর কৃষক যা বেচবে তার দাম। এই কৃষক বাঁচানোর জন্য কৃষি কাজ, আর বাংলাদেশে আমরা যারা সবাই পাবনা সদর হাসপাতালে যাই, হুজুরের দেশে কি আছে আমি জানি না, যে আমাদের এখানে যারা হাসপাতালে যায় 3 মিনিটও লাগে না, 3 সেকেন্ডে একটা ফটো লিখে ছেড়ে যায় না ওষুধ। আর এই ফটো নিয়ে যখন টেস্ট করার জন্য যায় 20-50 হাজার টাকা ধরে, তখন ব্যর্থ মনোরোধ নিয়ে বেশিরভাগ ফিরে এসে হুজুরের কাছে আসে একটা বিশ্বাস নেই, হুজুর একটু পানি করে ফু দিয়ে দেন, অথবা দাদা দাদের কাছে দেওয়া বলে আমাকে দোয়া করে দেন, আমি অসুখ থাকি। এই দেশে স্বাস্থ্য যদি সুখের মুখ, সেই স্বাস্থ্য যদি অসুখের মধ্যে তাহলে সমাজে অসুখ। প্রতিটা মানুষের হক এবং অধিকারের চিকিৎসা পাওয়া, সেই চিকিৎসা যাতে নিশ্চিত হয় তার জন্য স্বাস্থ্য কার্ড প্রতিটা নাগরিকের দিতে হবে। এদেশে যে কৃষি কার্ড, মহিলা কার্ড, স্বাস্থ্য কার্ড, এক কোটি মানুষের চাকরি, আলেম সমাজকে বেতন, রাষ্ট্রীয় বেতনের কাঠামোতে আনতে হবে, দেশ সত্যি নিরাপদ সজলা সুফলা বানানো। 2টি দেশের নাম শুনেছে, আমাদের নদী যেখানে সাহিত্য রয়েছে সোনার নদী, আর একটা দেশের নাম সোনার বাংলাদেশ। এই দেশে একদিন সত্যি সোনার নদী ছিল, দুঃশাসন আর অপশাসনে আমাদের ভাগ্য বিলম্বিত, আমরা দীর্ঘদিন দুঃখে কষ্টে। এই দেশ যেন সুখের দেশ হয় তার জন্য দরকার হচ্ছে 5 দফার পরে আর একটি, যে কৃষক ফসল ফলায়, যে শ্রমিক কারখানা চালায় উৎপাদন করে, সেই শ্রমিক আর কৃষকের পরিচিতি দিতে হবে এবং ন্যায্য মজুরি ব্যবস্থা করতে হবে। আমাদের সন্তানেরা যেন সোনার সন্তান, ধর্ম শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, আধুনিক শিক্ষা এবং সামাজিক সংস্কার শিখে তারা যেন মানুষের মতো মানুষ সোনার বাংলাদেশ গঠন করে আমরা এখানে নিরাপদ দেশ। এই কর্মসূচিগুলো ঘোষণা দিয়েছেন যারা বাঙালিতে শহীদ দিয়া দর্শন আলাদা 17 বছর প্রবাসে থেকে এই দুঃশাসন থেকে মুক্তির জন্য জীবনের সব ঝুঁকি সে আসবে বাংলাদেশে 25 তারিখ। আল্লাহ তাআলা তাকে তার পিতার মতো, তার মাতার মতো সম্মান করতে চলতে দেয়। আমি হুজুরের কাছে দোয়া চাই হাদিস শুনি, দোয়া চাই শহীদ দিয়ার জন্য, খালেদা জিয়ার জন্য। তারেক রহমান যে ঘোষণা দিয়েছে বাংলার গতি সেটা যেন বাস্তবায়ন করতে পারে। সবচেয়ে দরকার হচ্ছে আমাদের চেষ্টাকে আল্লাহ যদি রহমতে বর্ষিত করে, আল্লাহ যদি আমাদের ইচ্ছা চায় বিশ্বে, আর এর জন্য যে জনগণ না সারা রাত তার বলতে পারবো না, অযৌক্তিক কথা বলে লাভ নেই, যৌক্তিক কথা বলি আমরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বনি ইসরাইলকে শ্রেষ্ঠ বানাইছেন নিয়ামত দিয়ে। বলেন 1 নাম্বার নিয়ামত কি দিবেন? নবী। কি দিবেন? কেমন নবী আল্লাহ দিলেন? পৃথিবীর শ্রেষ্ঠ নবী, সবচেয়ে সুন্দর নবী ইউসুফ বনি ইসরাইলে দিয়েছেন কে? সবচেয়ে সুন্দর কণ্ঠের নবী দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইলে দিয়েছেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বনি ইসরাইলকে নবী দিয়েছেন, শ্রেষ্ঠ নবী দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন। কেমন নবী আল্লাহ দিয়েছেন? পৃথিবীর মাটিতে থেকে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন কালিমুল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম। এই নবী মূসাকে বনি ইসরাইলে পাঠাইছেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বনি ইসরাইলকে আমি শ্রেষ্ঠ বানাইছি। কেমনে শ্রেষ্ঠ বানাইলেন? আল্লাহ তাআলা বলেন তাদেরকে নবী দিয়েছি। কেমন নবী আল্লাহ বনি ইসরাইলে দিয়েছেন? পিতা ছাড়া একজন সন্তানকে আল্লাহ নিজের হুকুমে দুনিয়াতে পাঠাইছেন, যাকে বলা হয় রূহুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত মারিয়াম আলাইহাস সালাম কুমারী যুবতী, বিবাহ হয় নাই। হঠাৎ করে অনুভব করলেন পেটের মধ্যে সন্তান। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন আল্লাহ, ডাক দেন আল্লাহ। আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ, আমি তো বিবাহ করি নাই, আর কোন পুরুষও আমার কোনোদিন স্পর্শ করে নাই গো মালিক।
ও আল্লাহ, আমার পেটের মধ্যে সন্তান কেমনে আসলো? আল্লাহ বলেন, ও মারিয়াম, চিন্তা কইরো না, কোন পুরুষের স্পর্শ ছাড়া, বাবা ছাড়া তোমার গর্ভের মধ্যে সন্তান পাঠাইছি আমি। পাঠাইছেন কে? হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এই যে সন্তান আমাকে কোন পুরুষ স্পর্শ করা ছাড়া আপনি আপনার নিজের কুদরতে দিয়েছেন, এইটা আমি জানি আর আপনি জানেন, আর তো কেউ জানে না। ও মালিক, আমার জাতির লোকেরা যখন জানবে আমি সন্তান জন্ম দিয়েছি, তখন আমাকে প্রশ্ন করবে, নানা রকম প্রশ্ন বানে আমাকে জর্জরিত করবে। আমি বললে তো তারা বিশ্বাস করবে না। কেমনে তাদেরকে বুঝাবো, কেমনে তাদেরকে বিশ্বাস করাবো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মারিয়াম, তোমার সন্তান যখন কিনা তুমি গর্ভপাত করবা, প্রসব করবা, জন্ম দিবা, তোমাকে যে আইসাই প্রশ্ন করুক না কেন, তুমি কারো কোনো প্রশ্নের উত্তর দিবা না। কেউ প্রশ্ন করলে তুমি চুপ থাকবা আর ইশারা দিয়া বলবা, এই সন্তানের বাবাকে এই প্রশ্ন আমাকে না কইরা সন্তানের কাছে তোমরা করো। হযরত মারিয়াম আলাইহিস সালাম অবাক হয়ে বলেন, আল্লাহ, আমি যদি সবাইয়ের প্রশ্ন করতে বলি, সবাই কি আমাকে পাগল মনে করবে? আল্লাহ বলেন, তোমাকে যা বলা হয়েছে তুমি তাই করো। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সন্তান গর্ভের মধ্যে জন্ম হয়েছে, সেই সন্তানকে তিনি প্রসব করলেন। চতুর্দিকে আওয়াজ ছড়া গেল, অবিবাহিত কুমারী যুবতী মারিয়াম, সে তার সন্তান জন্ম দিয়েছে, বিবাহ করে নাই, কেমনে তার সন্তান হলো? সমস্ত জনগণ আইসা হযরত মারিয়ামকে ঘিরে ধরেছে। ইয়া উখতা হারুনা, মা কানা আবুকি ইমরাআস সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও মারিয়াম, আমরা তো জানি তুমি বড় ভদ্র একজন মেয়ে, তোমার বাবাও ভালো, তোমার মাও ভালো, তুমিও ভালো, কিন্তু তোমার তো বিবাহ হয় নাই, সন্তান কেমনে জন্ম হলো? কেমনে তুমি এই সন্তান গর্ভে ধারণ করলা? মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম মতো চুপ। সবাই প্রশ্ন করে, বলো মারিয়াম, এই সন্তানের বাবাকে? ফাশারাত ইলাই, হযরত মারিয়াম চুপ থেকে সবাইরে ইশারা করে বলে, এই প্রশ্ন আমারে কইরো না, বাচ্চার কাছে করো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। সবাই বলে, ও মারিয়াম, আমরা তো মনে করেছিলাম তোমার চরিত্র খারাপ হয়েছে, এখন দেখি তোমার মাথাও খারাপ হয়ে গেছে। তুমি আমাদেরকে ইশারা দিয়া বলো বাচ্চার কাছে প্রশ্ন করতে। এই বাচ্চা তো এখনো দোলনায় দুলতেছে, মাত্র জন্ম হয়েছে। এই বাচ্চারে প্রশ্ন করলেও প্রশ্নই তো বুঝবে না, উত্তর দিবে কিভাবে? যখন কিনা সবাই এইভাবে তিরস্কার করে একবার মারিয়ামের দিকে তাকায় আর একবার যখন বাচ্চার দিকে তাকায়, আমার আল্লাহ তাআলা তখন ওই বাচ্চার জবানকে উন্মুক্ত করে দেয়। قال إني عبد الله। ছোট বাচ্চা দোলনার ভিতর থেকে ডাক দিয়া বলে, ও আমার জাতি, তোমরা সবাই মনে করতেছো আমার মা দুশ্চরিত্রা না, আমার মা দুশ্চরিত্রা নয়। আমার মা আমাকে গর্ভে জন্ম ধারণ করেছেন, আমার কোনো বাবা নাই, কারণ বাবা ছাড়াই আমার মায়ের পেটে আমারে পাঠাইয়া দিছেন কে? জেনে নাও, জেনে নাও, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। আল্লাহ দয়া করে আমাকে নিজের হুকুমে আমার মায়ের গর্ভে পাঠিয়েছেন। শুধু তাই না, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমার আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব দিয়ে আমাকে তার নবী বানাইছেন। শুধু তাই না, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, আমার আল্লাহ আমাকে বরকতপূর্ণ বানাইছেন, যেখানেই থাকবো সেখানেই বরকত। কেমন বরকত? হযরত ঈসাকে আল্লাহ দিয়েছেন, মরা একটা প্রাণীর মধ্যে হাত লাগাইয়া শুধু বলতেন জীবিত হইয়া যা, তো ওই মরা প্রাণী জীবিত হইয়া দৌড়ানো শুরু করে দিত। এই দাবি নবী রূহুল্লাহ ঈসা আলাইহিস সালামকেও বনি ইসরাইলের নবী হিসেবে পাঠাইছেন কে? আল্লাহ বলেন, বনি ইসরাইলকে নবী দিয়েছি। বলেন তো, নবী যে আল্লাহ দিলেন কম না বেশি? ছোট ছোট না বড় বড়?
আল্লাহ বলেন 4 নিয়ামত দিয়ে পৃথিবীতে বনি ইসরাইলকে শ্রেষ্ঠ বানাইছি। 1 নাম্বার নিয়ামত তাদেরকে নবী দিয়েছি। 2 নাম্বার নিয়ামত তাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি। কেমন কিতাব আল্লাহ বনি ইসরাইলকে দিলেন? আসমানি সহিফা হলো 100টা, আর আসমানি বড় বড় কিতাব বলেন তো কয়টা? 4টা বড় বড় আসমানি কিতাবের মধ্যে একটা হলো কোরআন। এই কোরআন ব্যতীত বাকি যেই 3 কিতাব আছে, তাওরাত, জাবুর আর ইনজিল। তাওরাত দিলেন হযরত মূসা আলাইহিস সালামকে, তিনিও বনি ইসরাইলের নবী। জাবুর দিলেন হযরত দাউদ আলাইহিস সালামকে, তিনিও বনি ইসরাইলের নবী। ইনজিল দিলেন ঈসা আলাইহিস সালামকে, তিনিও বনি ইসরাইলের নবী। 4টা আসমানি কিতাবের মধ্যে 3টাই বনি ইসরাইলকে আল্লাহ দিলেন। তাইলে বলেন তো আসমানি কিতাব আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছেন কম না বেশি? আল্লাহ বলেন বনি ইসরাইলকে শ্রেষ্ঠ বানাইছি নবী দিয়া, বনি ইসরাইলকে শ্রেষ্ঠ বানাইছি আমি আল্লাহ কিতাব দিয়া, বনি ইসরাইলকে শ্রেষ্ঠ বানাইছি ক্ষমতা দিয়া। কেমন ক্ষমতা আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছেন? বনি ইসরাইলের একজন নবী দাউদ আলাইহিস সালাম, তার হাতের মধ্যে এত ক্ষমতা ছিল। ওয়া আলান্না লাহুল হাদিদ, হযরত দাউদ আলাইহিস সালাম তার হাতটা দিয়া শুধু একটা লোহার মধ্যে ধরতেন, হাতটা লোহার সাথে লাগানোর সাথে কোনো আগুন লাগতো না, হাতুড়ি দিয়া পিটানো লাগতো না, কোনো কিছু ছাড়া শুধু হাতের স্পর্শ লাগার সাথে সাথে এই লোহাটারে পানি বানায়া দিতেন কে? হযরত দাউদ আলাইহিস সালাম হাতের এই স্পর্শ দিয়া লোহাটারে একেবারে পানি বানাইয়া যা ইচ্ছা তাই বানাইতে পারতেন। আগুনে পোড়ানো লাগতো না, হাতুড়ির বাড়ি লাগতো না। লোহাটা হাতে নিয়ে চিন্তা করতেন এইটা দিয়া তরবারি বানাবো, তরবারির মতো আকৃতি দেওয়ার চেষ্টা করতেন, ডলা ডলিয়ার ঘষাঘষি করার সাথে সাথে লোহাটা তরবারি হয়ে যাইত। এই হাত দিয়া তিনি চিন্তা করতেন ঢাল বানাবো, লোহাটারে ঘষাঘষি করতেন, লোহাটা ঢাল হয়ে যাইত। এই যে হাতের মধ্যে এত ক্ষমতা দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন আমি হুকুমত রাজত্ব দিয়েছি বনি ইসরাইলকে সবচেয়ে বড়। কেমন বড় রাজত্ব বনি ইসরাইলকে আল্লাহ দিয়েছেন? ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আমার আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বাদশা আমি বনি ইসরাইলে দিছি সুলাইমান আলাইহিস সালাম। পৃথিবীর সবচেয়ে বড় বাদশা। কেমন বাদশা ছিলেন? পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের বাদশা। শুধু মানুষ না, বরং যত জিন আছে জিনদেরও বাদশা সুলাইমানকে বানাইছেন কে? সবাই তো খালি খেয়াল করে জিনদের বাদশা ছিল, না না, শুধু মানুষ আর জিনের বাদশা না, আকাশে যে পাখি উড়ে ওই পাখিদেরও বাদশা সুলাইমানকে বানাইছেন কে? শুধু তাই না, বনের মধ্যে যে পশু আছে পশুদেরও বাদশা, ওই প্রাণীদেরও বাদশা হযরত সুলাইমানকে বানাইছেন কে? এই পশু পাখি জিন আর মানুষকে তো ধরা যায়, বাঁধা যায়, আটকানো যায়, নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু যেই জিনিসের নিয়ন্ত্রণ করা যায় না, আটকানো যায় না, ধরা যায় না, বাঁধা যায় না, এই যে প্রবাহিত বাতাস, এই প্রবাহিত বাতাসের বাদশা সুলাইমানকে বানায়া দিয়েছেন কে? ওয়ালি সুলাইমান আগুদুহা শাহরু ওয়া রাওয়াউহা শাহর। আমার আল্লাহ বলেন সুলাইমানকে এমন বাদশা আমি বানাইছি, সুলাইমান যদি বলতো বাতাস প্রবাহিত হও, বাতাস প্রবাহ শুরু হয়ে যাইত। সুলাইমান বলতো বাতাস বন্ধ হও, বাতাস বন্ধ হয়ে যাইত। সুলাইমান যদি বলতেন বাতাস সবাইরে উড়াইয়া নিয়ে যাও, সুলাইমান বলার সাথে সাথে এই বিশাল প্যান্ডেল আর জনগণ সহ বাতাস এমন ভাবে উড়াইয়া নিত যে এক সকালে 1 মাসের রাস্তা অতিক্রম করে দিত। পৃথিবীর সবচেয়ে বড় বাদশাহী ক্ষমতাধর বাদশা এই সুলাইমান আলাইহিস সালামকে বনি ইসরাইলে দিবেন কে? 3 জিনিস, নবী, কিতাব, ক্ষমতা। আল্লাহ বলেন রিজিকও বনি ইসরাইলকে সর্বোত্তম দিয়েছি। কেমন রিজিক আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছেন? মুসা আলাইহিস সালামের ঘটনা সবাই জানেন। ফেরাউন দৌড়ানি দিছে, আল্লাহ বলছেন তুমি মিশর ছেড়ে চলে যাও। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে মিশর ছেড়ে চলে গেছেন। বলেন তো, জান বাঁচানোর জন্য যখন মানুষ পালায় তখন তো ঘর বাড়ি সব নিয়ে যায়,
বুঝছে কিছুদিন আগে এই 2 বছর আগে এক গ্রুপ পালাইছে না, কথা কেন কথা কেন কথা কেন নিচে না রেখে গেছে, দেখেন না দুপুরের খাওন রেডি ছিল। আল্লাহকে চিনি না, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমরা বুঝি না। খাবার রেডি, বুফে বুফে বুফে, এগুলা সব রাইখা সুটকে সুলে ফালাইছে। জনগণ গিয়া ভিতরে ঢুইকা ওই রান্না করা বুফের রোস্ট, কথা কর না করে। এখন বনি ইসরাইলকে আল্লাহ বলছেন তাড়াতাড়ি চইলা যাও, ফিরাউন মারতে আসে। তাহলে ঘর বাড়ি খাবার দাবার নিয়ে গেছে, এনারা রেখে গেছে। এখন তো তারা হুরা কইরা একদম সমুদ্র পাড়ি দিয়ে ওই পারে গেছে, দেখে ফিরাউন ডুইবা মরে। ওই পারে যাওয়ার পরে সাথে করে যার কাছে যা আছে হাতে হুতে এগুলা খাওয়া শেষ। এখন খাবে কি? খাবার তো নাই, সব দৌড়ে গেছে মুসা আলাইহিস সালাম। মুসা, আমরা তো এখন না খেয়ে মরতে হবে, কারণ ফসল ফলাইতে গেলেও একটা ফসলিতে কমপক্ষে 2.5 থেকে 3 মাস সময় লাগে, খাবার পাবো কোথায়? কি করবো? কে আল্লাহকে দোয়া করেন আল্লাহ যেন রিজিকের ব্যবস্থা করে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বলেন, মালিক সবার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি দোয়া করছো, আমি দোয়া কবুল করলাম। তোমার এই উম্মতের জন্য, এই বনি ইসরাইলীদের জন্য আমি আল্লাহ রিজিকের দরজা উন্মুক্ত করলাম। কেমন রিজিক আল্লাহ দিলেন? আল্লাহ বলেন, এই বনি ইসরাইলের জন্য আমি আল্লাহ প্রতিদিন দৈনিক 2 বেলা করে জান্নাত থেকে মান্না আর সালওয়ার বাজেট করে দিলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বনি ইসরাইলীদেরকে দুনিয়ার জমিনে রাইখা একটানা 40 বছর জান্নাত থেকে 2 বেলা করে মান্না আর সালওয়া পাঠাইয়া পাঠাইয়া রিজিক দিয়েছেন। আল্লাহ বলেন, কিতাব দিলাম বেশি, নবী দিলাম বেশি, ক্ষমতা দিলাম বেশি, রিজিক দিলাম জান্নাতি রিজিক দুনিয়াতে রাইখা সব দিক দিয়া পরিপূর্ণ নিয়ামত দিয়া বনি ইসরাইলকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বানায়া দিছেন কে? শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও তারা নবীজির উপর ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই। কেন করে নাই? কারণ কি? কারণ একটাই, কারণ হলো তাদের মনের মধ্যে ছিল কি? মনের মধ্যে যে হিংসা ছিল। কইলেন কি এর হিংসা ছিল? এখন কি কমু শুনবেন? তাইলে আমাদের ইতিহাসে যেতে হবে যে ইসলাম কেন গ্রহণ করলো না, মুসলমান বনি ইসরাইলি কেন হলো না। তাইলে কোথায় যেতে হবে? ইতিহাসে। আর ইতিহাস শুরু হয় কারে দিয়া? কোন দেহি? ধরেন কথার কথা, আমার পাশে যে সভাপতি সাহেব বসা, আমি আসলে দেখতেছি না, আমার তো ভালো মতো দিক খেলি আজকে সভাপতি সাহেব। হ্যাঁ, এই মসজিদের ঈদগাহ কমিটির সভাপতি উনি না, আফজাল হোসেন রাজা। আচ্ছা আচ্ছা, আজকের এটা আলাদা, দাঁড়ান একটু দেখে নিন। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, উনি এই পাবনা সদর গোরস্থান কমিটিতে একটা বিশেষ পদে আছেন। এখন ধরেন 50 বছর পরে এই গোরস্থান নিয়ে একটা ইতিহাস লেখা হচ্ছে। এখন উনি যে যে কাজ করছেন, উনার নাম এবং উনার সমস্ত পরিচিতি লেখা হবে। এখন আফজল হোসেন রাজা লেখা, এর পরের লাইনে সর্বপ্রথম কি দিয়া শুরু হবে বলেন তো? চিন্তা করে রাখুন, মুখস্থ কথা কেউ না। একজন ডাক্তারের জীবনী লিখতেছেন, ডাক্তার অমুক, এরপরে পরিচয় শুরু হয় কারে দিয়া? ইতিহাস লেখলে সভাপতি লেখেন। মানুষের ইতিহাস শুরু হয় তার বাপরে দিয়া, কথা কয় না। মানুষের পরিচয় ইতিহাস শুরু হয় কাকে দিয়া? জন্ম থেকে। জন্ম মানি হইল তার বাবা, কথা কয় না। বাবার পরিচয় সবার আগে লেখে আফজাল হোসেন রাজা, এরপরে আগেই লিখবে ওনার বাবার পরিচয়। তাহলে আমরা মুসলমান জাতি, ইহুদিরা মুসলমান হয় নাই, কেন হয় নাই? তাহলে এই ইতিহাস জানতে হইলে আমাদের বাবার কাছে যাইতে হবে। কার কাছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম। তাহলে বাকি যা আছে সব হইল গোরার।
আমাদের জাতির পিতা ইব্রাহিম, বাকি যা আছে সব হলো ঘোরার। মনে থাকে জানো? তাহলে আমরা ইতিহাস শুরু করতে হলে আমাদের বাবার কাছে যাইতে হবে, কারণ মুসলিম জাতির পিতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাই। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছেলে কয়জন? দুইজন। বলেন কয়জন? একজন হলেন ইসমাইল, আমি বোঝানোর জন্য বলি ইসমাইল, আরেকজন হলেন ইসহাক। বলেন ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলের নাম কি? আরেকজনের নাম? এখানে আমি শুধু ইতিহাস শোনাবো, এজন্য খুব মন দিয়া শুনতে হবে এবং মুখস্থ রাখার চেষ্টা করতে হবে, তাইলে নিজেদের পরিচয় পাওয়া যাবে। আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে কত মর্যাদা দিয়েছেন এটা বোঝা যাবে ইতিহাসটা যদি শুধু একটু ক্যাচ করতে পারেন। এগুলো জানা ঘটনা, আমি শুধু স্টেপ বাই স্টেপ বলে দিই। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে ইসমাইল জন্ম হওয়ার কিছুদিন পরে আল্লাহ হুকুম দিলেন, এই ইব্রাহিম, তোমার এই ছেলে ইসমাইল এবং তার মা হাজেরা দুইজনকে মরুভূমিতে ফালায়া রাইখাস। জানেন কি জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাম অল্প একটু খাবার, অল্প একটু পানি সহকারে শিশু ইসমাইল এবং তার মা হাজেরাকে মরুভূমিতে ফালায়া রাইখাস। চলে আসার সময় বিবি হাজেরা জিজ্ঞাসা করেন, এই যে স্বামী আমাদেরকে রেখে যাচ্ছেন কেন? কয় হুকুম করছেন কে? আল্লাহ যদি হুকুম করে তাইলে আর টেনশন নেই, উনি তো রেখে চলে আসছে। এখন সাথে অল্প একটু পানি আর খাবার, একদিন দুই দিন তিন দিন খাওয়ার পরে কয়দিন আর টিকে, খাবার শেষ। মরুভূমির মধ্যে কোথাও পানিও নাই, খাবারও নাই। মা তো বড় মানুষ, খিদা পিপাসা সহ্য করতে পারে, কিন্তু ছোট বাচ্চা কি পারে? ছোট্ট শিশু ইসমাইল পানির পিপাসায় কান্না শুরু করে দিয়েছে। মা যখন দেখেন ছোট্ট শিশু ইসমাইল পানির জন্য কান্না করে, মায়ের মন তো আর সহ্য করে না। এই ধুধু মরুভূমির মধ্যে মা পানির খোঁজে দৌড়ানো শুরু করে দিয়েছে, কিন্তু কত দৌড়াবে, কোথাও তো পানি পাওয়া যায় না। হঠাৎ করে তাকাইয়া দেখেন সামনে দুইটা পাহাড় দেখা যায়, একটার নাম হলো সাফা আর একটার নাম হলো মারওয়া। মা হাজেরা চিন্তা করলেন, এই পাহাড় দুইটার উপরে ওইটা যদি চতুর্দিকে তাকাই তাইলে হয়তো কোথাও না কোথাও পানির খোঁজ পাওয়া যাবে। মা হাজেরা পানির খোঁজে উঠে গেলেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে ওইটা চতুর্দিকে তাকাইয়া দেখেন কোথাও পানি নাই, কোথাও পানি পাওয়া যাবে না। এবার তাকাইয়া দেখেন শিশু ইসমাইল এখনো কান্না করে। সন্তানের কান্না দেখে সহ্য করতে না পেরে সাফা থেকে নেমে উঠে গেলেন মারওয়া পাহাড়ে। চতুর্দিকে তাকাইয়া দেখেন কোথাও পানি নাই, আবার তাকাইয়া দেখেন শিশু ইসমাইল কান্না করে। যদিও জানেন, এরপরও মনের মধ্যে আশা নিয়ে মারওয়া থেকে নাইমা আবার উঠলেন সাফায়। এভাবে সন্তানরে কাঁদতে দেখেন, আর একটা থেকে উঠা আরেকটায় নামেন। এইভাবে উঠতে আর নামতে নামতে 7 চক্কর দিয়া ফেলছেন। 2 পাহাড়ে 7 চক্কর দেওয়ার পরে তাকাইয়া দেখেন সন্তান আর কান্না করে না। কোথা থেকে একটা মেঘের টুকরা এসে শিশু ইসমাইলকে ছায়া দেয়, আর ওই মেঘের ছায়ায় বৈশা বৈশা ইসমাইল খেলা করে। শিশু ইসমাইল যেখানে পা ফালায়, মরুভূমির বালির নিচ থেকে আমার আল্লাহ একটা পানির ফোয়ারা বের করে দেন। যেখানে পা ফালায় সেখান থেকে পানি। মা হাজেরা দৌড়াইয়া যাইয়া পানিগুলারে একটা বাদ দিয়া আটকাইলেন। আমার আল্লাহ তাআলা ইসমাইলের পায়ের তল থেকে একটা কুয়া দান করলেন, যেই কুয়াটার নাম হলো জমজম। তাইলে মরুভূমির মধ্যে যেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না, সেখানে পানি দিয়া কুয়ার ব্যবস্থা করে দিলেন কে? এখন ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পরে আসছেন। আচ্ছা বলেন, তার কতদিন করবেন? কয়টা পর্যন্ত করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনাদের কোনো রেস্ট্রিকশন আছে কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝাচ্ছি তাহলে। কারণ সময়টা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। আমি তো আসছি, এখন মেহমান আসে না, দেরি হয়ে গেছে। আচ্ছা, আল্লাহু আকবার। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পরে আসছেন। আয়েশা মনে মনে ভয় ছিলেন, বেঁচে আছে না মরে গেছে, কিন্তু আসার পরে দেখলেন যে আলহামদুলিল্লাহ বাঁচায়া রাখছেন কে? আল্লাহ। এখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, ইব্রাহিম তুমি শুকরিয়া আদায় করতেছো, তো আমার জন্য একটা ঘর বানাও।
ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে একটা ঘর বানাইলেন। বুদ্ধি করে কোন তো ঘরটার নাম কি? কাবা ঘর। হ্যাঁ, হারাম শরীফ কাবা ঘর। তাহলে বলেন তো এই জায়গাটা ছিল মরুভূমি। মরুভূমির মধ্যে আল্লাহ আগে দিলেন পানি, এরপরে হইল আল্লাহর ঘর। এবার আল্লাহ বললেন ইব্রাহিম সব দুনিয়ার মানুষকে বলো হজ করতে আসার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ আওয়াজ পৌঁছাইয়া দিলেন, পৃথিবী থেকে মানুষ সব হজ করতে আসা শুরু করলো। মরুভূমি, যে জায়গায় কোনো মানুষ বসবাস করতো না, ওখানে মানুষের আনাগোনা, ব্যবসার কেন্দ্র। এই ব্যবসার কেন্দ্র থেকে আস্তে আস্তে একটা শহর তৈরি হলো। বলেন তো শহরটার নাম কি? মক্কা শহর। এখন আমাকে বলেন এই মক্কা শহরে কার বংশধর থাকে? ইসমাইল আলাইহিস সালামের। কার বংশধর? ইসমাইল আলাইহিস সালামের বংশধররা থাকেন মক্কায়। এখানে ইসমাইল আলাইহিস সালামের পরে আল্লাহ আর কোন নবীকে পাঠান নাই 2500 বছর পর্যন্ত। নবী না পাঠানোর কারণে এই মক্কা এলাকার, এই মক্কা অঞ্চলের মানুষ আল্লাহকে ভুলতে লাগছে। ভুলতে 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 মূর্তি পূজা শুরু করছে। মূর্তি পূজা করতে করতে এদের অবস্থা এত নিকৃষ্ট হয়েছে, এরা কাবাঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকায় দিচ্ছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে ইসমাইল, ওনার বংশধর কোথায়? কোথায়? মক্কায়। এবার আসেন ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলের নাম কি? ইসহাক আলাইহিস সালাম, তিনি নবী। ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও। তাহলে ইসমাইল আলাইহিস সালামের বংশে কেউ নবী নাই, নবীর সিলসিলা বন্ধ। ইসহাক আলাইহিস সালামের ছেলেই নবী, নবীর সিলসিলা আছে না নাই? শুরু হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ, তিনিও কি নবী। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন ছেলে। কয়জন ছেলে? এই 12 জন ছেলেকে একসাথে বলা হয় বনি ইসরাইল। কারণ ইয়াকুব আলাইহিস সালামের এক নাম ইয়াকুব, আরেক নাম ইসরাইল। ওনার 12 ছেলে এবং তাদের বংশধরকে বলা হয় বনি ইসরাইল। ইসরাইলের বংশধর ইয়াকুবের বংশধর। এখন এই বংশে নবী কম না বেশি? কিতাব কম না বেশি? ক্ষমতা কম না বেশি? রিজিক কম না বেশি? এই যে এত নিয়ামত আল্লাহ এই বংশে দিছেন, খালি দিছেন খালি দিছেন, এই বংশে কিছুই নেই। এখন এই যে বনি ইসরাইলে কত নবী আসছে না? ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, তার উম্মতেরা যায় বলতো ইউসুফ আপনি কত সুন্দর, আল্লাহ কত মর্যাদা আপনাকে দিবেন। ইউসুফ আলাইহিস সালাম বলতেন আমার এই সৌন্দর্য দেখে তোমরা মনে করো আমি মর্যাদাবান? আরে আমার মর্যাদা আর কি, আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান তো তিনি, আখিরি জামানার আখিরি নবী হবেন যিনি। মুসা আলাইহিস সালামের উম্মতেরা যায় বলতো ও মুসা, আপনি দুনিয়ার জমিনে থেকে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, আপনার কত মর্যাদা। মুসা আলাইহিস সালাম বলতেন আরে আমার মর্যাদা দেখে অবাক হও, আমার আর কি মর্যাদা, আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান তিনি, আখিরি জামানার আখিরি নবী হবেন যিনি। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাইয়া তার উম্মতেরা বলতো ঈসা আল্লাহ আপনাকে বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইছেন, আপনার কত মর্যাদা। ঈসা আলাইহিস সালাম বলতেন আমার মর্যাদা দেখে তোমরা অবাক হও, আমার আর কি মর্যাদা, আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান তো তিনি, আখেরি জামানার আখেরি নবী হবেন যিনি। এখন বনি ইসরাইলীরা নবীদের কাছে শুনতো শেষ জামানার শেষ নবী হবে সবচেয়ে মর্যাদাবান। কত মর্যাদাবান হবেন এখন তারা তাদের তাওরাতে, জাবুরে, ইনজিলে পড়ে শেষ নবীর মর্যাদা কেমন। তো ওরা পড়তে যায় দেখতো শেষ নবীর মর্যাদা এত বেশি, তিনি শুধু নবী হবেন না, তিনি রহমাতুল লিল আলামিন হবেন। ওরা গিয়ে পড়তো শেষ নবীর মর্যাদা এত বেশি, তিনি শুধু নবী হবেন না, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম হবেন তিনি। ওরা গিয়া পড়তো শেষ নবীর মর্যাদা কত বেশি হবে, হাসরের ময়দানে তিনি সুপারিশ না করলে আল্লাহ বিচার শুরু করবেন না। শেষ নবীর মর্যাদা কত বেশি হবে, তিনি জান্নাতে ঢুকার আগে অন্য কোনো মানুষ তো দূরের কথা, কোনো নবীও জান্নাতে ঢুকতে পারবেন না। এখন ওরা মনে এই যে পড়তো আর মনে মনে কামনা করত, কি কামনা করত, আল্লাহ এত দামি নবী, এত মর্যাদার নবী, এটা যেন আমরা পাই, এটা যেন আমাদের বংশে আসে। এই দামি নবীকে নিজেদের বংশে চাইতো কারা? বনি ইসরাইলীরা। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার সব মর্যাদাপূর্ণ নবী ওখানে দিছেন, ওদের মনের চাওয়া শেষ নবীটাও যেন আমরা পাই। কিন্তু আল্লাহ ওদের চাওয়া পূরণ না করে
বনি ইসরাইলে আখিরি নবীকে না পাঠাইয়া আখিরি নবী দো জাহানের সরদার আকায়ে নামদার মদিনা কা তাজদার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীতে ইসমাঈল আলাইহিস সালামের বংশধরে আল্লাহ পাঠাইছেন বনি ইসমাঈলে। এই যে বনি ইসমাঈলে আল্লাহ শেষ নবীকে পাঠাইলেন, বনি ইসরাইলে পাঠাইলেন না। এত দামি নবী আমরা না পাইয়া বনি ইসমাঈল কেন পাইলো, আমরা কেন পাইলাম না এই দামি নবী আমাদের বংশে? শুধুমাত্র এই কারণে চিন্ত জানতো মুহাম্মদ সত্য নবী, এরপরও ঈমান আনে। কারণ তাদের মনের মধ্যে ছিল হিংসা। এই দামি জিনিসটা, এই ভালো জিনিসটা, উন্নতিটা, কল্যাণটা আমরা না পায়া ওরা পাইলো কেন? এই এক কারণে বনি ইসরাইলীরা চিনে জেনে নবীজির উপর ঈমান আনে নাই। কারণ হিংসা এত মারাত্মক গুনাহ, হিংসার কারণে মানুষের ঈমান নষ্ট হয়। এখন আমি আর আপনি অন্যের কল্যাণ দেখলে সহ্য করতে পারি না, অন্যের ভালো দেখলে সহ্য করতে পারি না, অন্যের উন্নতি দেখলে সহ্য করতে পারি না। এটা ঈমান নষ্ট হওয়ার, ঈমান হারানোর আলামত। তাহলে হিংসা করব না ছাড়ব? করব না ছাড়ব? পারবো ইনশাআল্লাহ। কে কে পারবো হাত তুলেন তো। আল্লাহ কবুল করেন বলি আমিন। কোন কাজে হিংসা জায়েজ নাই, কোনো কিছু নিয়ে হিংসা করা যাবে না। তবে হ্যাঁ, লা হাসাদা ইল্লা ফিসনাইন, দুই কাজে ঈর্ষা জায়েজ। কি জায়েজ? ঈর্ষা মানে ও করতেছে, আল্লাহ ওরেও দেন, ও করুক, আমারও দেন, আমিও করি। একটা কি, যে একজনকে আল্লাহ কোরআন পড়ার তৌফিক দিবেন, সে কোরআন পড়তে পারে এবং কোরআন পড়ে। আপনি মনে মনে নিয়ত করবেন, আল্লাহ ও যেমন সুন্দর করে কোরআন পড়তে পারে আর পড়ে, আপনি আমারও পড়ার তৌফিক দেন, আমিও কোরআন পড়ব। আর একটা হলো রজুলুন আতাহুল্লাহু মালান, যে আল্লাহ কাউরে সম্পদ দিছে আর এই সম্পদ সে আল্লাহর রাস্তায় খরচ করে। তো তখন আপনি নিয়ত করতে পারেন, আল্লাহ ওরে দেন, ও আপনার রাস্তায় খরচ করুক, আমারও দেন, আমিও আপনার রাস্তায় খরচ করব। পারবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন বলি আমিন। কে কে পারবো হাত তুলি তো লিল্লাহি তাকবীর বলেন। আল্লাহ, সবাই বলেন আল্লাহ। দেখেন তো কেটা কেটা হাত তুলে নেই। হ্যাঁ, ফাঁকিবাসটি আপনি নিচে নামায় রাখছিল। এবার বলেন আল্লাহ। এই হাত আপনি দিয়েছেন, আপনার দেওয়া হাত দিয়া আপনার রাস্তায় খরচ করতে পকেটে হাত ঢুকাইলাম। এই আল্লাহরে কিন্তু কইছেন, ওয়াদা করছেন। এই যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এখানে মাদ্রাসার জন্যই মনে হয় না, ছাত্ররা ঢুকে যাবে যার যা সামর্থ্য আছে, কিন্তু আল্লাহরে ওয়াদা করছেন পকেটে দান করতে হাত ঢুকাইছেন। ফাঁক মারেন না, একজনও ফাঁক মারবেন না, যার যা সামর্থ্য। কারো যদি পকেটে 1 টাকাও না থাকে তাইলে দাবি নাই, পকেটে হাত ঢুকাইয়া লাড়াচাড়া দিয়ে আল্লাহরে কইবেন, আল্লাহ পকেট আজকে খালি দিতে পারলাম না, পকেটটা ভরাইয়া দেন। আর যাদের পকেটে আছে, না দিলে কিন্তু দাবি থাকবে, 5 টাকা হইলেও দিতে হবে। সামর্থ্য অনুযায়ী 500, 1000, 2000, 5000, 20000, 1 লাখও যদি কেউ থাকেন দিয়া দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে ব্যাগ পাঠাইছে। হ্যাঁ, মহিলা প্যান্ডেলেও মাদ্রাসার ছাত্ররা গিয়েছে। এখানে মাদ্রাসার ছাত্ররা আছে, সবাই ইনশাআল্লাহ শরীক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পাবনার মানুষ কিন্তু সাদা সিধা এবং ভদ্র, ভালো, আমি জানি। ফাঁকি মেরেন না কেউ, সবাই কিন্তু আল্লাহরে ওয়াদা করছেন। আমি কিন্তু কেসকি মেরা লইছি। হ্যাঁ হ্যাঁ, আমি ওয়াশাস করি নাই তো, উঠছেন না কেউ? এই কই উড়ে? হ্যাঁ বসেন, মাশাআল্লাহ, মুনাজাত করে যান। আসলে আজকে বয়ান করে মজা পেলাম না, কারণ ওয়াজের মাঝখানে আসলে সম্মানী মানুষ আসছে, কি করব, না দিলে তো অসম্মান। অসম্মানও করা যায় না, সম্মান করতে হয়। আমি ওয়াজ করে মজা পাই না, আগামী বছর আবার দাওয়াত দিতে হইব ইনশাআল্লাহ। যদি ভালো লাগে দিবেন আর কি। আচ্ছা, আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে, আপনারা ডেট করার সময় যোগাযোগ করেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। কারণ আসলে আমি দেখছেন, আমি খুতবা পড়ছি, 1 মিনিট লাগছে, কোনো ভূমিকা ছিল, আলোচনায় ঢুকে গেছি। আমি আসলে ডাইনে ভাইয়ে কথা বলতে পারি না। আমি আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত, উলামায়ে কেরাম এখানে আছেন, খবর নিবেন। যে আয়াত পড়ছি, আমি কথাই শুরু করছি আয়াতের উপরে, শেষও করছি ওখানে, তাও শেষ করতে পারি নাই, সময় সংক্ষিপ্ত, গুছিয়ে আনলাম। তো ইনশাআল্লাহ আসলে আপনাদের সামনে আলোচনা করলে ভালো লাগে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাদেরকে যা বলেছি আমরা সবাই শুনেছি, আমলের তৌফিক দেন বলি আমিন।
হ্যাঁ, কেটা কেটা দেয় নাই, কে কে ফাঁক আছে খুঁজে বের করেন। আল্লাহ সবাইকে কবুল করেন। এই দোয়া করে যান। এই হলুদ ব্যাগ কই যায়? হলুদ ব্যাগ সোয়েটার পরা, আপনি কই যান? এখন তাকাইবো না, বইতে হইব। বসে যান, বসে যান। আল্লাহু আকবার। পিছে দোয়া করে দিব। একটা ছোট বাবুর বোন মারা গেছে, 2000 টাকা দিয়েছে, এটি সরান, নিয়ে যান গা। আমার হাতে থাকলে সমস্যা। ওনার ছেলে অসুস্থ। ওনার ছেলে অসুস্থ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, হ্যাঁ আহমদ আলী সানি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সুস্থতার সাথে নেক হায়াত দান করেন বলি আমিন। আমরা সবার জন্য দোয়া করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন মাওলাল করিম, আয় আল্লাহ, গভীর রজনী খোলা আকাশের নিচে কবরস্থানের পাশে, আয় মালিক, আমরা আপনার কিছু গুনাহগার বান্দা বান্দি এই জমিনের মধ্যে বসে আপনার শাহী দরবারে আমাদের হাতগুলো তুলে দিলাম। আয় আল্লাহ, আমরা প্রত্যেকেই গুনাহগার, কি পরিমাণ গুনাহ করেছি তার কোনো হিসাব নাই। হাসরের ময়দানে যদি আপনি আমাদের গুনাহগুলোর হিসাব নেন, আমাদের একজনেরও বাঁচার উপায় নাই গো আল্লাহ। গুনাহ করেছি, ভুল করেছি, ভুল স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাই। দয়া করে, মায়া করে আমাদের প্রত্যেকের জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন মাওলাল করিম, আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলে যত নেক আমল হয়েছে সমস্ত নেক আমলগুলো কবুল করে এর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে আপনার হাবিব দো জাহানের সরদার আকায়ে নামদার মদিনা কা তাজদার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরে আপনি পৌঁছে দেন। আয় আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরে রূহ এবং ফেরাতের হাদিয়া আপনি পৌঁছে দেন। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত তুললাম, জানি না এখানে কে কে যেন আছে মাহারা সন্তান, কে কে যেন আছে বাবা হারা সন্তান, আর কে কে যেন আছে আমার মতো হতভাগা মা বাবা হারা এতিম সন্তান। ও আল্লাহ, যে হাত দুইটা আপনার দরবারে তুললাম, অনেকেই এই হাত দিয়া নিজের মাকে কবরে রাখছি, অনেকেই এই হাত দিয়া নিজের বাবাকে কবরে রাইখা আসছি। ওই যে কবরে রাইখা আসলাম, বছরের পর বছর পার হয়ে গেল, মা বাবা ওই অন্ধকার ঘর কবরে কেমন আছে জানি না, জানারও উপায় নাই। মাটির উপরে থাকলে 1000 মাইল দূর থেকেও খবর নেওয়া যায়, পাওয়া যায়, কিন্তু মাটির মাত্র 3 হাত নিচে মা বাবা কেমন আছে জানি না, জানার কোনো উপায়ও নেই গো আল্লাহ। আমাদের মা বাবা যদি দুনিয়ায় কোনো গুনাহ করে থাকে, আমাদের মা বাবার জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন।
আল্লাহ আমাদের মা বাবার কবর আযাবকে আপনি মাফ করে দেন, মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান আপনি বানায় দেন, কিয়ামত পর্যন্ত তাদের কবরে জান্নাতের নিয়ামত সমূহ জারি করে দেন। আয় আল্লাহ, বিশেষ করে ওসমান হাদি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তারে গুলি করে মারা হলো, তাকে আপনি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ শাহাদাতের মর্যাদা তাকে নসিব করে দেন। তার জীবনে কোনো ভুল ত্রুটি থাকলে আপনি তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। হে আল্লাহ, এই যে কবরস্থান কেন্দ্রীয় মালিক, এই কেন্দ্রীয় কবরস্থানে যারাই শুয়ে আছে, কেউ হয়তো এখানের কারো বাবা, কারো মা, কারো দাদা দাদি, কারো নানা নানি, আল্লাহ হয়তো বা তারা কোনো আপনজন এখানে উপস্থিত নাই, কবরে শুয়ে শুয়ে চিন্তা করে আবার জন্য তো কেউ চোখের পানি ফেলে না। ও মালিক, এই কবরস্থানে যারা শুয়ে আছে সবার কবর আযাবকে আপনি মাফ করে দেন, সবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ, এই তো মাত্র এখানে এক বাবা তার সন্তানের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ, এছাড়াও যত অসুস্থ আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে আছে সবাইকে পরিপূর্ণ শেফা করে দেন। আল্লাহ, যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত অভাব দূর করেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দিয়া দেন, যারা কামাই রুজি করে কামাই রুজিতে বরকত দিয়া দেন। আয় আল্লাহ, বিশেষ করে আমার পর্দার আড়ালের মা বোনেরা, জানি না কোন মায়ের মনের মধ্যে কি চাওয়া, ও আল্লাহ জানি না কোন মায়ের মনের মধ্যে কি আশা। আল্লাহ, কত মার বোনেরা চোখের পানি ফেলে ফেলে ওড়না দিয়া আল্লাহ শাড়ির আঁচল দিয়ে আল্লাহ চোখের পানি মুছে মনের অব্যক্ত যন্ত্রণার কথা কাউকে বলতে পারে না। ও আল্লাহ, আমার প্রত্যেকটা মা বোনের মনের সব নেক বাসনা আপনি পূরণ করে দেন। আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলের উসিলায় পুরো এলাকার উপর আপনার খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি বিপদ আপদ বালা মুসিবত আপনি দূর করে দেন। রব্বুল আলামিন মাওলাল কারীম, আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। যারা যারা দোয়া চেয়েছেন, আল্লাহ যারা দোয়া চাইতে পারেন, এই মনের মধ্যে পাওয়ার হক আছে, আশা আছে, আল্লাহ তাদের প্রত্যেকের মনের সব নেক বাসনা পূরণ করে দেন। মালিক, আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।